আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। তো আজকে সিঙ্গারা বানানোর প্রজেক্টে নেমেছি। জানি না কেমন হবে। তো আসলে এটাকে আমি সিঙ্গারা বলবো না সমোচা বলবো বুঝতে পারতেছি না। আপনারা দেখে তারপরে কমেন্টে জানাবেন যে এটা সিঙ্গারা না সমোচা। প্রথমেই দেখতে পাচ্ছেন আমি 3 কাপের মতো ময়দা নিয়েছি। এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়েছি, সামান্য পরিমাণ জোয়ান দিয়েছি। তারপরে কিছুটা কালো জিরা, সামান্য সাদা তেল দিয়ে এখন এটাকে আমি ভালো মতো ময়াম করে নেব। এখানে আমি অল্প অল্প করে পানি দিচ্ছি। একবারে বেশি পানি দিলে ডোটা নরম হয়ে যাবে। ডোটা একটু শক্ত থাকলে সিঙ্গারাটা খেতে মুচমুচে হবে। আসলে এটাই আমার প্রথম সিঙ্গারা বানানো। আমার মেয়ে অনেকদিন ধরেই বলছিল আম্মু সিঙ্গারা খাবো, তাই ভাবলাম ট্রাই করে দেখি। জানি না কেমন হবে, তবে মন দিয়ে চেষ্টা করছি। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, দেখি শেষ পর্যন্ত কি করতে পারি। তো ভালো করে ময়ান করে নিচ্ছি হাত দিয়ে চেপে চেপে, ঠিক এইভাবে। এখন এটাকে ঢেকে একপাশে রেখে আলুর কাছে চলে যাব। আলুটা আমি আগে থেকেই সিদ্ধ করে রেখেছি। এখন সিদ্ধ করা আলুগুলো আমি ম্যাশ করে নিচ্ছি। পুরোপুরি ম্যাশ করছি না, একটু দানা দানা রাখছি। আসলে আমার হাজবেন্ড বলছিল একেবারে আলুগুলো ভর্তার মতো হলে নাকি সিঙ্গারার ফিলটা থাকে না। আলুতে একটু দানা দানা থাকলেই ভেতরের পুরটা খেতে বেশি ভালো লাগে, তাই আলুটাকে পুরোপুরি ভর্তার মতো না করে একটু দানা দানা রাখছি। এখন কড়াইয়ে সামান্য পরিমাণ সাদা তেল দিয়ে এর মধ্যে কিছুটা বাদাম আমি ভেজে নেব। তো আমি এখানে চীনা বাদাম ব্যবহার করছি। বাদামটা একটু বাদামি হলে তারপরে আমি এটাকে তুলে রাখবো। এখন বাদামটা পুরোপুরি ভাজা হয়ে গেছে, তাই আমি তুলে রাখছি। এখন বাদামটাকে একপাশে রেখে ওই তেলের মধ্যে কিছুটা পরিমাণ পাঁচফোড়ন দিয়ে দিব আমি। এখন এই তেলের মধ্যে পেঁয়াজ কুচি, আদা কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিব। এখন সব উপকরণ একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ পর একটু টমেটো কুচি দিয়ে দিব। তারপরে পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর কিছুটা ধনে গুঁড়া দিয়ে দিব। এখন সব মশলাগুলো তেলের মধ্যে কিছুটা সময় ভেজে নেব। খেয়াল রাখতে হবে মশলা যাতে পুড়ে না যায়। এগুলো কিছুক্ষণ ভাজার পরে এর মধ্যে কষানোর জন্য কিছুটা পরিমাণ পানি দিয়ে দিব। পানিটা একটু শুকিয়ে আসলে এর মধ্যে ওই আধা ভাঙ্গা আলুগুলো দিয়ে দিব। তো আধা ভাঙ্গা আলুগুলো এখন মশলার সাথে ভালো মতো কষিয়ে নেব। একটা সময় যখন এই আলুগুলো একটু কড়াইয়ের সাথে লেগে লেগে যাবে, তখন বুঝতে হবে যে আলুটা প্রপার কষানো হয়েছে। নামানোর আগে আগে ওই আগের ভাজা বাদামগুলো দিয়ে আরেকটু নাড়াচাড়া করে দেন তারপরে এই আলুগুলো আমরা নামিয়ে ফেলবো। আর সিঙ্গারা বানানোর জন্য সম্পূর্ণভাবে রেডি হয়ে যাবে এই পুরটা। এখন সিঙ্গারার খামিরটাকে পাতলা করে বেলে নিচ্ছি। একটি রুটির মাঝ বরাবর দুইটি ভাগ করে নিয়েছি। তারপরে এক পাশটা ভাঁজ করে আরেক পাশটা তার উপর ভাঁজ করে কোণের মতো আকৃতি বানালাম। এখন দেখুন একদম কোণের মতো শেপ হয়ে গেছে। এখন এই কোণের ভিতর আলুর পুরটা ভরে দিচ্ছি। তারপরে বাকি দুই পাশটা ভাঁজ করে লাগিয়ে দিলাম। এভাবে সুন্দর করে একটি ত্রিভুজ আকৃতির সিঙ্গারা হয়ে গেল। আবার বাকি অপর পাশটাও আমি সেম ভাবে একটি সিঙ্গারা বানিয়ে নিলাম, মানে অনেক কয়টা বানিয়ে নিয়েছি। এখন সিঙ্গারাগুলো ভাজার জন্য কড়াইয়ে বেশ কিছুটা আমি তেল দিয়ে দিচ্ছি। তেলগুলো গরম হলে আমি এর মধ্যে এক এক করে সিঙ্গারাগুলো দিয়ে দিব। মাঝারি আছে আস্তে আস্তে সিঙ্গারাগুলোকে ভাজবো, খুব বেশি জালে ভাজবো না, তাহলে মুচমুচা ভাবটা থাকবে না। এক পাশটা ভাজা হলে অপর পাশটা উল্টিয়ে দিব। আমার সিঙ্গারাগুলো ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটি রং ধারণ করেছে, বাদামি কালার। এই অবস্থায় আমি এখন সিঙ্গারাগুলো নেমে নিচ্ছি। আর এক পাশে আমার মেয়ের টিফিনের জন্য কিছুটা ফ্রিজে সংরক্ষণ করে দিলাম। এখন খাওয়ার পালা। দেখেন এত সুন্দর হয়েছে সিঙ্গারাটা, খুব মজা হয়েছিল সেদিন। আপনাদের কাছে রেসিপিটি কেমন লেগেছে? ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিবেন। আজ তাহলে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।